আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা আবারও চলে আসছি আরো একটা ইস্যু নিয়ে। আমরা সার্চ কনসোলে আরো একটা ইস্যু দেখতে পাচ্ছি। সেই ইস্যু নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং এইটা আপনি কিভাবে ফিক্স করবেন প্রত্যেকটা জিনিস দেখব এবং সেটা হচ্ছে আমরা এখান থেকে স্ক্রিনে দেখব যে কোন ইস্যুটা আসলে এখানে এফেক্ট হয়েছে। সো এইটা হচ্ছে ব্লকড বাই robots.txt এইটা একটা ইস্যু আছে। আমি যদি এখান থেকে দেখাই আপনাদের, এই যে শেষের দিকে আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে। তো এখানে আমরা যদি ভিজিট করি এখান থেকে 4টা পেজ এফেক্ট হয়ে আছে। সো এইটা আসলে কি, এই ইস্যুটা ব্লকড বাই robots.txt। তার মানে হচ্ছে কি যে আপনার এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে 4টা পেজ আছে যে পেজগুলা robots.txt দ্বারা ব্লকড করা আছে। ঠিক আছে, এক কথায় বুঝবেন যে আপনার ওয়েবসাইটে এমন কিছু পেজ আছে যেগুলা ব্লকড হয়ে আছে। তো এই পেজগুলো আপনি কি করবেন, আপনার এখানে যদি আমরা দেখি পেজগুলা, এখানে দেখেন যে এখান থেকে পলিসিস পেজ একটা আছে, টার্মস অফ সার্ভিস নামে একটা পেজ, এবং এখান থেকে প্রাইভেসি পলিসি একটা পেজ আছে, এবং এখান থেকে অ্যাকাউন্টস নামে একটা, এবং এখানে শার্টস নামে একটা আছে অপশন। এই 4টা পেজ ব্লকড আছে কিসের জন্য? এই পেজগুলো কিন্তু গুগলে ইন্ডেক্স করার প্রয়োজন নাই, কারণ এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের পলিসি এবং এগুলো হচ্ছে অ্যাকাউন্ট এবং এটা সার্চ। সো এই পেজগুলো আপনার গুগল মনে করছে এই পেজগুলো আপনার সার্চ কনসোলে মানে ইন্ডেক্স করার কোনো প্রয়োজন নাই এবং এটা গুগলেও শো করার কোনো দরকার নেই। এগুলো আপনার পার্সোনাল জিনিস, সেক্ষেত্রে পার্সোনালি থাকাটা বেটার। এই জন্য আপনাকে এগুলো ব্লকড দেখাচ্ছে। তো এটা আপনি ফিক্স করবেন কিভাবে? এটা খুব সিম্পল ব্যাপার। আপনি এখান থেকে আপনি যদি ক্লিক করেন, এখান থেকে টেস্ট robots.txt এখানে ব্লকিং নামে যে অপশন ছিল, এই জায়গাতে একটা আমি ইস্যু ফেস করছি অ্যাকাউন্টের জন্য। তো এইটা অন্য আমরা এর আগে আলোচনা করেছি, অন্য একটা অপশন আসে কিন্তু এখানে আসছে না। তো এইটা আমরা অন্যভাবে একটু ফিক্স করা ট্রাই করব। আমরা এখানে যে পেজগুলো আছে আমরা কি করব, আমাদের হচ্ছে যে robots robots.txt জেনারেটর লিখে আমরা সার্চ দিব, জেনারেটর। তো এইটা লিখে যখন সার্চ করবো আমরা এখান থেকে দেখেন যে প্রথমে যে একটা ওয়েবসাইট আছে, এখানে কয়েকটা ওয়েবসাইটই আছে, আমরা এটাই ভিজিট করব এবং এখান থেকে আমরা এই যে robots.txt এটা আমরা জেনারেট করব। ঠিক আছে, ফাইলটা। তো এই যে এখানে আমরা 4টা দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে কপি করব প্রত্যেকটা, এবং এই জায়গা থেকে আমরা কি করব, এখান থেকে এটা এটা দিব, এবং এখানে আমরা সেকেন্ড আরেকটা নিব। আচ্ছা, এখানে আমাদের দিতে হবে সাইট ম্যাপের ইউআরএল। ঠিক আছে, এখানে আমাদের সাইট ম্যাপের ইউআরএল দিতে হবে। তো আমরা এখান থেকে এই যে সাইট ম্যাপের ইউআরএলটা আছে এটা আমাদেরকে দেওয়া লাগবে, এই যে এটা। সো এখান থেকে আমরা সাইট ম্যাপের ইউআরএল দিব, এই যে এটা, এবং এটা হচ্ছে যে ডিফল্ট আছে, এগুলো সব ঠিক আছে। আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসে আমাদের কি করতে হবে, এখানে ইউআরএল গুলো দিতে হবে। তো এখান থেকে আমরা যদি ব্যাক যাই, আবার ব্যাক যাব, এখান থেকে এই 4টা পেজ এগুলো আমরা কপি করব এবং এখান থেকে আমাদের দিতে হবে সেকেন্ড এইটা, এবং এখানে থার্ড এটা, আমরা এখান থেকে 3 নাম্বার এটা দিব, এরপর সার্চ নামে যেটা এটা এখানে আমরা দিব। তো 4টা এখানে হয়ে গেল আমাদের। এখান থেকে দেখেন কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট আপনি সাইট ম্যাপের ইউআরএল এখানে দিবেন। এরপর আপনার এখানে যেগুলো ব্লকড হয়ে আছে, এখানে যে পেজগুলো ব্লক হয়ে আছে আপনি এখানে নিয়ে আসবেন এবং এখান থেকে কি করবেন, ক্রিয়েট robots.txt এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এরপর এখানে দেখেন যে robots.txt থেকে এগুলো কিন্তু কি হয়েছে, ডিজ অ্যালাউ হয়ে গেছে। ঠিক আছে, এই যে পেজগুলো ডিজ অ্যালাউ হয়ে গেছে। তো এগুলো আমরা কি করবো, এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের কি করতে হবে, এটা আমাদের এখান থেকে আমাদের যে এই যে ওয়েবসাইট, এটা আমাদের এডিটরে যেতে হবে। আমরা এখান থেকে আমরা ইয়াতে যাব, এটা মূলত একটা শপিফাই স্টোর। তো এখান থেকে আমি মূলত এটা দেখাচ্ছি, এই ইস্যুটা এই সার্চ কনসোলে দেখেছি, এই কারণে আমি দেখাচ্ছি এটা। তো এটা ফিক্স করার জন্য আপনাকে থিম এডিটরে যেতে হবে। এটা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেও পাবেন, আপনি কোডিংয়ে গেলে আপনি সেখান থেকে এডিট কোড বা যে অপশনটা থাকে ওখান থেকে আপনাকে দেখবেন, এখানে হচ্ছে যে একটা robots.txt নামে ফাইল থাকবে। এখানে যদি আমি সার্চ করি এখান থেকে টিএক্সটি, আচ্ছা এখান থেকে এটা দেখতে পাচ্ছি না এখানে আমরা। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে আমাদের নিচের দিকে যদি আসি, এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট আছে এখানে। এখান থেকে আমরা কি করব, এখানে দেখেন যে robots.txt নামে একটা অপশন আছে। ঠিক আছে, আমি কি করলাম, এখানে আমাদের এই যে টেমপ্লেট আছে, তো এগুলা না, টেমপ্লেট আসে আমাদের অ্যাড নিউ টেমপ্লেট করতে হবে এবং এখান থেকে এই যে robots.txt নামে একটা অপশন আছে, এখানে যাব এবং ডান ক্লিক করব। এখান থেকে আসার পরে আমাদের এখানে কি করতে হবে, যে পেজগুলো আছে আমাদের কি করতে হবে, সুন্দর করে এখানে ইন্টার চাপ দিব এবং যেটা কপি করে নিয়ে আসলাম এটা সম্পূর্ণটাই এখানে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে এটা সেভ করে দিলে হয়ে যাবে। এর আগে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, আমাদের যেটা এখান থেকে আমাদের যে ইউআরএলটা আছে,
আমাদের এই যে এটা আমরা robots.txt দেখবো যে সেখানে কি আছে txt, এটা আমরা দেখবো। এখান থেকে দেখেন এগুলা আছে মূলত, এখান থেকে ডিসঅ্যালাউ কি আছে এগুলা দেখতে পাচ্ছি। এরপর এখান থেকে কিছু জিনিস আছে এখানে, তো এইগুলা আমরা এখান থেকে দেখছি। সরি, এখানে এই যে এখান থেকে আপনার ডিসঅ্যালাউ, এখানেও কিছু জিনিস আছে, এরপর এখানেও কিছু জিনিস আছে। তো এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস থাকবে, আমরা যেগুলো এখন অ্যাড করব সেগুলাও মূলত এই লিস্টের মধ্যে থাকবে এক জায়গাতে। তো আমরা এগুলো এখন এখানে অ্যাড করে দিব, এখানে সেভ করে দিব। এটা আপনি ফলো করবেন, robots.txt জেনারেটেড বাই asiaoptimizer.com। ঠিক আছে, এই ওয়েবসাইটের নামটা কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে, এখানে মেনশন হচ্ছে। তো এটা আমি যখন এখানে সেভ করে দিব, এবার আমি হচ্ছে যে সেভ করার পর এখানে আমি যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর আমরা এটা মূলত আমাদের এখানেও শো করবে। আমাদের এখান থেকে দেখতে পাবো এই যে এখানে দেখেন নিচের দিকে এই যে robots.txt জেনারেটেড, এখানে আমি যদি বড় করে দেখাই এখান থেকে মূলত এই যে শেষের দিকে, ঠিক আছে, এই যে এখানে। তো এই ব্যাপারগুলো বুঝতে পারছেন, আমি যে এটা বসালাম ওখানে কোডিং এর মাধ্যমে, মানে টেমপ্লেটের মাধ্যমে এইগুলা বসিয়ে দিলাম। তো এটা বসানোর পর কিন্তু আমাদের এই ইউনিটটা কিন্তু ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা স্পষ্টভাবে বুঝিয়ে দিলাম এখানে, জাস্ট আপনি এগুলো বসিয়ে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। তাহলে আমরা প্রথমত কি করলাম, আমরা এগুলা হচ্ছে মূলত কপি করলাম এবং এখান থেকে আমাদের এই যে সাইট, আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারেন। এখানে আমি যদি যাই, এখানে আরও ওয়েবসাইট আছে, আপনি এটা লিখে সার্চ করবেন robots.txt জেনারেটর, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবেন। এখান থেকে প্রথমে যেটা আছে এটা দিয়ে আমি করলাম, দেখতে পারেন। সো এখান থেকে জাস্ট আপনার সাইট ম্যাপের ইউআরএল দিবেন এবং কোনগুলা ব্লকটে আছে এখানে ইউআরএল দিবেন এবং ক্রিয়েট robots.txt দিলে এখানে আসবে, এটা কপি করবেন। এখান থেকে যে কোডিং এর অপশন আছে এখানে আপনি যদি যান এডিট কোড, এখান থেকে robots.txt আছে, আমরা এখনই ক্রিয়েট করলাম রোবটস, এই যে এটা এখানে জাস্ট আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, না থাকলে এখান থেকে এই যে এখানে আপনি ক্রিয়েট করে নেবেন, এখানে অপশন পাবেন। তো এই প্রসেসে আপনি এটা এখানে অ্যাড করে দিলে এটা হয়ে যাবে। এবং ওয়ার্ডপ্রেসে যদি আপনাকে দেখাই আমি, এখান থেকে আমি যদি দেখাই এই সাইটেরই এখানে দেখাচ্ছি আমি, এটা আপনি কোথায় পাবেন robots.txt, এটা আপনারা অলরেডি জানেন, আমি এর আগে আলোচনা করেছি যে আপনার যদি এসিও যে প্লাগইনটা আছে, যদি এসটিএসিও হয় সেখানেও আপনি পাবেন robots.txt এডিট করার ফাইলটা। অথবা আপনি যদি ইয়াতে যান আপনার মূলত, আচ্ছা এখানে এটা ঢুকছে না, আচ্ছা যাচ্ছে, আপনার যদি ইউএস রেশিও থাকে সেখানে অপশন পাবেন, র্যাঙ্ক ম্যাথ সেখানে অপশন পাবেন। এখানে দেখেন ইউএস র্যাঙ্ক ম্যাথটা আছে, আমি এখান থেকে যদি এখানে আপনার এখানে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে এখানে আপনার অপশনটা কোথায় আছে এটা আপনাকে দেখতে হবে। এখান থেকে আমরা যদি জেনারেল সেটিংয়ে আসি, জেনারেল সেটিংয়ে আসার পর এখানে কি দেখাচ্ছে, এখান থেকে আপনার দেখতে হবে যে robots.txt কোথায় আছে। তো এই যে এই জায়গাতে দেখেন এডিট robots.txt এখানে আছে। এখানে আসার পর আপনি এই যে এখানে দেখতে পাবেন এরকমটা। তো এখান থেকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে আপনার এগুলা আপনাকে বসিয়ে দিতে হবে, এগুলা যেগুলো আপনি তৈরি করলেন। ঠিক আছে, এরপর সেভ করে দিলেই তখন এগুলা শো করবে। আমি যদি এটার এক্সাম্পল দেখাই আপনাকে, এখান থেকে এটা আমি এখানে নিয়ে আসছি এবং robots.txt এখানে যাচ্ছি এবং এখানে দেখেন তেমন কিছুই নাই। ঠিক আছে, আমি যদি এটা এখান থেকে এনে বসে এবার সেভ চেঞ্জ করি, তাহলে এটা দেখি যে কি আসে। এটা সেভ করে দিলাম এবং এখানে যদি লোডিং দিই আমরা এখান থেকে, তো এইটা এখানে দেখেন যে এখনো কিন্তু হয়তো বা আপডেট হয়নি বা আপডেট হয়ে যাবে। আর যদি এখানে না শো করে তার মানে হচ্ছে এখানে এই যে আমি এগুলা কিন্তু অন্য অন্য হচ্ছে যে ওয়েবসাইটের আমি এখানে বসেছি, যার কারণে এটা নাও আসতে পারে। তো যার কারণে এটা বুঝতে পারছেন যে এইভাবে আপনি এখানে এডিট করতে পারবেন। আর ইউস্টেশিওতেও আমি দেখিয়েছি, ইউস্টেশিওতেও আপনি কিভাবে করবেন সেগুলোও দেখানো আছে। আমি যদি আরেকবার আপনাকে দেখিয়ে দিই এখান থেকে ইউস্টেশিওর অপশনটা আমি দেখিয়েছি, আপনি কোথায় পাবেন। তো এখান থেকে আমি জাস্ট লগ ইন করবো থেকে, সো এখানে আমি লগ ইন করার পর এই যে ইউস্টেশিও আছে, ইউস্টেশিওতে আপনি যখন আসবেন এখানে টুলস নামে একটা অপশন পাবেন। ইউস্টেশিওর যে টুলস নামে অপশন আছে এখানে, এরপর এখান থেকে যে আপনার এখান থেকে ফাইল এডিটর আছে, আমি এখানে যদি যাই এখান থেকে দেখেন যে robots.txt অপশনটা আছে, এখান থেকে আপনি জাস্ট এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখানে বসিয়ে দিতে পারবেন। আচ্ছা সরি, এটা না, এই যে এখান থেকে আমি যেটা করেছিলাম সেটা আপনাকে ওখানে বসিয়ে দিতে হবে। তো এটা মেনলি আপনি এখান থেকে আমরা যদি আবার নিয়ে আসি, এখান থেকে robots.txt এটা এই যে নিচের দিকে আমরা পাবো, আপনি চাইলে জাস্ট এতটুকু আপনি নিতে পারেন।
ঠিক আছে, যেহেতু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনি চাইলে এতটুকু নিতে পারেন, তাহলে হবে যে এখানে আপনি ডিসঅ্যালাউ আছে না, তারপর থেকে বসিয়ে দেবেন জাস্ট এগুলা ডিসঅ্যালাউগুলা এখানে বসিয়ে দেবেন, তাহলে হবে, কারণ এগুলো আছে কিন্তু আগে থেকে বসানো, তো এগুলো আর প্রয়োজন নাই। এতটুকু আপনি যদি এই 4টা বসিয়ে দিলে এখানে হয়ে যাবে, এবং সেম চেঞ্জ করে দিলেই এটা কিন্তু আপডেট হয়ে যাবে। ঠিক আছে, আপডেট হয়ে যাবে। এরপর আপনি যখন এটার মূলত দেখবেন, তখন কিন্তু আপনি দেখতে পাবেন এটা, যদিও এটা অন্য ওয়েবসাইটের আমি বসাচ্ছি, কিন্তু এইভাবে মূলত কাজটা করতে হবে। আমি এখান থেকে দেখাই যে এখানে দেখেন চলে আসছে। ঠিক আছে, এগুলা চলে আসছে, তার মানে এগুলা ব্লক হয়ে গেছে এবং প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। আমি এগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে রিমুভ করে দিলাম। এরপর সেভ চেঞ্জ, এগুলো এখান থেকে আপনার যখন হয়ে যাবে, তখন আপনি কি করবেন, আপনার এই যে পেজগুলো আছে এগুলো জাস্ট আপনি রিমুভালস থেকে রিমুভ করে দিবেন, এগুলোর কোনো প্রয়োজন নাই। এক্ষেত্রে আমরা এখান থেকে ডিলিট করে দিব, ডিলিট করে দিচ্ছি। সো এটার পরে যে এটা এভাবে আপনি 4টে ডিলিট করে দিবেন, তাহলে প্রবলেম সলভ। ওকে, তো এখান থেকে 3rd নাম্বার এটা। সো এভাবে আপনি হচ্ছে যে ইস্যুটা খুব সহজেই মূলত ফিক্স করে দিতে পারবেন, এটা অনেক ইজি ব্যাপার। এখান থেকে আমরা এটা নেক্সট করছি, সাবমিট করে দিলাম। তো এটা হয়ে গেল। এটা কিছুদিন পরে এটা এখান থেকে যখন আপনি এগুলো ডিলিট করবেন, তখন আবার এখানে আসবেন, এবং এখানে আসার পর এখানে ঢুকবেন, এবং যে ভ্যালিডেশন এখানে অপশন দেখাবে, আমি অলরেডি ভ্যালিডেশন করে রেখেছি, ভ্যালিডেশন আপনি করে দিবেন, তাহলে এটা পেন্ডিংয়ে থাকবে। দিয়ে যখন ইস্যুটা ফিক্স হয়ে যাবে, তখন এটা আপনার পাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা এভাবে আপনি ফিক্স করে ফেলতে পারবেন, এটা অনেক ইজি ব্যাপার। সো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। এখান থেকে এই ব্যাপারগুলো বুঝতে পারছেন। এখন বিষয় হচ্ছে যে টেকনিক্যাল এশিওতে আমরা হয়তো আর 2-1টা ক্লাস নিতে পারি, আমাদের মোটামুটি শেষের পথে আছে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, এবং সামনে আরও হয়তো বা 2টা ক্লাস আসতে পারে, এবং এরপর আমরা হয়তো বা শেষ করে দিব টেকনিক্যাল পার্ট, এবং ইনশাল্লাহ আমাদের অফিস এশিও যেটা লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্কের যেসব প্রসেসগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।